হ্যাঁ হ্যাঁ। ও শান্তি। ও সেই ভাই জায়গা এত জোরে যায় না। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ আস্তে আস্তে যাও। ভাই একটা আওয়াজ দেন। আনন্দ ভাই একটা আওয়াজ দেন। আসো সবাই। বাহ বাহ। অনেক গেম আছে তো। না আমরা তো 6টা রাইড পাবো তো। ছোট রাইড পেলাম না, ছোট রাইড উঠবো। 50 টাকায় মিনিমাম 20 কিলো যাওয়া উচিত এক চক্কর। এখানে আবার নামাই দেব। এখানে কি গোসল করতে দেয়? লেগে না সুইমিং পুল আছে। সুইমিং কোথায়? সুইমিং এর জন্য কি আলাদা টাকা? সুইমিং 300 টাকা, তাহলে ঢুকতে 300, সুইমিং 300, 5,000 টাকা নিয়ে দিব। সবই তো ব্যবসা। এখানে সব দর্শক যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা সুবর্ণগ্রামে আসলে অবশ্যই ওইভাবে হিসাব করে আসবেন। হিসাবটা কি হবে আমরা এখনই বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ভাই বলে দিচ্ছি, ভাই বলে দেন। হ্যাঁ এখানে আসলে শুধুমাত্র 300 টাকার বিনিময়ে ঢুকতে পারবেন, তারপর টাকা ছাড়া এক পাও কোথাও চলতে পারবেন না। গাড়ি তুটলে টাকা, গাড়ি তুললে টাকা, এই যে আমরা গাড়ি তুলছি টাকা 50, রাইডে গেলে টাকা, সুইমিং এ ওখানে গেলে নাকি 300 টাকা। 300 টাকা কতটুকু ভাইয়া? জি কতটুকু সময় 300 টাকায়? ইচ্ছা আপনার। এটা আবার সুবিধা আছে, সুইমিং পুলে নামলে আনলিমিটেড। আপনি সকালে এসে যদি বিকাল পর্যন্ত সুইমিং করেন কেউ কিছু বলবে না, কিন্তু আপনি তো এতক্ষণ করতে পারবেন না। কিন্তু সুইমিং এ আবার ওই যে হিসু টিসু করতে পারবেন না। হিসু টিসুর সময় এলে বাইরে উঠতে করতে হবে, হবে। আবার যাইতে হবে। বন্ধ করা হবে না। জায়গাটা ভালো, সবকিছু। কিন্তু এত দূরে মানুষ এসে এত কস্টলি করবে কেন? মানে আপনি কি সাজেস্ট করেন নেক্সট টাইম এখানে আসার জন্য, আপনি বা অন্য কাউকে? মাথা নষ্ট। কেন? ঢাকার ভিতরেই মানে এই যে যে কস্ট, এখানে ঢাকার আশেপাশে খুব নিকটেই এই কষ্টের ভিতরে ভালো ভালো জায়গা আছে। তো এই জন্য আপনি অন্যকে আসতে সাজেস্ট করবেন নাই তো? না আবার না এখানে আচ্ছা আছে, আসবে যার প্রচুর ইনভেস্টমেন্ট করছে। যার আছে ওই রকম অ্যাবিলিটি আছে সে আসবে। তো জায়গাটা কিন্তু সুন্দর। হ্যাঁ জায়গাটা ফ্যামিলি নিয়ে এখানে আসতে তার তো মোটামুটি 8-10 হাজার টাকা পকেটে করে নিয়ে আসতে হবে, ভালোভাবে আসা যাওয়া। এরিয়া খারাপ না, মোটামুটি বড়ই আছে। এরিয়া অনেক বড়। না এরিয়াটা বড় আছে। এটা কি পার্কের বাইরে না বিল্ডিংটা? হ্যাঁ এটা কি স্টাইল? গার্মেন্টস। টেক্সটাইল মিল। আমরা আসলে টেক্সটাইলের শপ। না অনেক টাকা ইনভেস্ট করছো না? হ্যাঁ ইনভেস্টমেন্ট আছে। সে তুলনায় মানুষ না মানুষ ছুটির দিন আসবে, ছুটির দিন শুক্র মানুষ- শনি তো জায়গায় পাবে। শুক্র শনিবার মানুষের জন্য পাড়া দেওয়া যায় না মনে হয়। আজকে তো শুক্রবার, খুবই মানুষ। বিকালে বিকালে তারপর অনেক বড় তো হোটেল, প্রোগ্রামের সময় বেশি লোক হয়। ভালো ব্যস্ত থাকে। সেরকম লোক হয়। শুটিং করতে দেয়। শুটিং করতে পারবে। রাস্তা
রাস্তাগুলো হয়ে গেলে তখন হয়তো মানুষের চাপ, ঢাকার মানুষের চাপটা আরো বাড়বে। বাড়বে। এটা কত বছর হয়েছে এখানে ভাই? 2 বছর মানে নিচ্ছি। যে রাস্তার কাজ চলছে না, ওটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা মাঠ, এখানে মাঠ। তুই যে কোলাবে না। তাহলে আমরা কি লোকাল প্লেয়ার নাকি যে আমরা বাইরে বসে থাকবো? ইন্টারন্যাশনাল প্লেয়ার নাকি? আমরা গাড়ি দিয়ে আসবো। এটা কি হলরুম? জি। এ পর্যন্ত শেষ। মাঠ তো এটা না? মাঠ কোথায় মাঠ? ওই যে বাইরে। ওই যে আরো বসে রয়েছে, ও মাঠে যায় না এটা? আর এমনিতেই ধরো আমরা না নামলে দুইটা চক্কর হয়, আমরা যেখান থেকে উঠছি ওইখানে যাই নাকি? জি ওই জায়গায়। তাহলে আমরা কাছে 5 মিনিট লাগবে এখান থেকে। এখান থেকে হচ্ছে কাজ হয়ে যায়। এই গাড়িটা দিয়ে আমরা এখন আসলাম, সুন্দর একটা গাড়ি। সুবর্ণগ্রাম সুন্দর প্লেস। এই যে আরেকটা গাড়ি আসছে, ওনারও আমাদের লোকই। তো আপনারা যারা সুবর্ণগ্রামে আসবেন, আই হোপ ভালো লাগবে আপনাদের। ওই ভাই যেটা বললো সেটা হচ্ছে শুরুতে 300 টাকা টিকিট দিয়ে ঢুকবেন, দেন ভিতরে যতটা রাইড ব্যবহার করবেন প্রত্যেকটা রাইড আলাদা আলাদা টাকা দিতে হবে। যেমন আমরা গাড়ি দিয়ে আসছি 50 টাকা পার পারসন। এই ব্যাপারে আমাদের হান্নান ভাই হ্যাঁ কি মানে এটা সম্পর্কে বলবো। হ্যাঁ, হ্যাঁ। এটার ভিতরে পরিবেশটা ভালো, মনোরম পরিবেশ, কিন্তু গেটের 300 টাকা টিকিট, তারপরে ভিতরে ঢোকার পরে প্রতিটা রাইড আলাদা আলাদা মানে 300, 200, 100, ঠিক আছে? দেখাই দেন একটু। টাকা টাকা এখানে টাকা ছাড়া কোনো আওয়াজ নাই। আওয়াজ নেই। তবে ভালো এখানে মুততে গেলেও টাকা লাগে নাকি? পরিবেশ ভালো। এই যে আমাদের একজন আছে, উনি বলবে আমাদের এখানের বিষয়ে কিছু। বলেন, এখানে নাম বলেন এবং কিভাবে আসছেন, কত টাকা কি খরচ, বলেন ডিটেলস। না, আমি তো যে প্রাইভেট ভাবে আসি নাই, তো প্রাইভেট ভাবে আসলে আমি ডিটেলস বলতে পারতাম। আমি যেহেতু একটা পিকনিকে আসছি, তো এখানে টিকিট প্রাইস এখনো আমি জানি না। 300 টিকিট প্রাইস 300, এটা ওই যে সাব্বির ভালো বলতে পারবে। কিন্তু আমি সবে মাত্র আসলাম, এখন পিকনিকের মাধ্যমে আসছি। আমাদের প্রিয়জনের থেকে, প্রিয়জন টিম থেকে পিকনিক সুবর্ণপুর গ্রাম। পুরোটা আমি এখনো ঘুরি নেই, তবে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগবে। এবং যারা ফ্যামিলি নিয়ে আসবে, ভালো ভালো সুন্দর ঘোরার মতো একটা জায়গা, বিভিন্ন রাইড আছে, তারপর হলো সুইমিং পুল আছে, খুব ভালো লাগছে। এখনো পুরোপুরি কিন্তু আমি ঘুরি নেই, ঘোরার পর ভালো রিভিউ দিতে পারবো। আচ্ছা, এটা সুবর্ণপুর না সুবর্ণগ্রাম? ও আচ্ছা, সুবর্ণগ্রাম। হ্যাঁ, আচ্ছা সুবর্ণগ্রাম। ওকে। আর কিছু বলতে চান? না। ওকে।